আপনি এখন যেইটা নিয়ে কাজ করছেন, আপনি ফ্যাশন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, এখন ফুড নিয়ে ফোকাসড হয়েছেন, ফুড নিয়েও মাশাআল্লাহ খুবই ভালো করছেন। এই যে লা অর্গানিকার আপনার যে জার্নিটা, হ্যাঁ, এই জার্নিটা আসলে আপনার কোন, কোন জায়গায় আপনি হোঁচট খেয়েছেন, সেগুলোকে কিভাবে সামলেছেন? এবং আমাদের এখন কেমন যেন একটা হচ্ছে যে ভাইব তৈরি হয়ে যাচ্ছে যে আমি ১টা ২টা ট্রেনিং করে ই-কমার্সে মাসে ২০ লাখ, ৫০ লাখ, ১ কোটি টাকার সেল নিয়ে আসতে পারবো। তো আপনি তো দীর্ঘদিন ধরে ই-কমার্স সেক্টরে আছেন, সেই মানে গত অনেকগুলো বছর ধরে অনেকগুলো বিজনেসকে এস্টাবলিশ করেছেন। তাহলে আপনি এখন হচ্ছে যে দিনে কি ২০, ২৫, ৫০ লাখ, ১ কোটি টাকার জায়গায় যেতে পেরেছেন কিনা? না পারলে কেন পারেননি? এবং কোন জায়গায় আসলে হোঁচটগুলো খাচ্ছেন? এটা কমপ্লেক্স একটা কোশ্চেন। আমি ক্লাস 9 এ থাকতে ডেল কার্নেগির একটা বই পড়ছিলাম। তো সেখানে ডেল কার্নেগি তার ট্রেনিং সেশনে তার অডিয়েন্সকে জিজ্ঞেস করতেছিল যে, আপনারা কে, কে বিশ্বাস করেন আপনি আ মানে সবচেয়ে ভালো স্যান্ডউইচ বানাইতে পারেন? তো অনেকে হাত তুলছে, আমি পারি। তারপরে কে, কে বিশ্বাস করেন যে আপনি স্টারবাকসে ভালো কফি বানাইতে পারেন? অনেকে বলেছে, হ্যাঁ, ওর চেয়ে আমার কফিটা ভালো হবে। তো এরকম বিভিন্ন প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস মানে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে জিজ্ঞেস করলো যে, বলল যে তার মানে আপনি বিশ্বাস করেন যে যেই বার্গারটা আপনি খুব পছন্দ করেন তার চেয়ে আপনার বার্গারটা মজাদার। রাইট, যে কফিটা আপনি পছন্দ করেন তার চেয়ে আপনার কফিটা মজাদার। রাইট। কিন্তু আপনার কফিটা বিক্রি হয় না। বিক্রি হচ্ছে উনারটা। কারণ কি? কারণটা হচ্ছে যে সে তার ওই কফির উপরে কনফিডেন্স আছে এবং তার মার্কেটিং স্ট্র্যাটেজিটা জানা আছে। মানে ডেস্টিনেশনটা জানা আছে। রাইট। আপনি ভালো কফি বানাইতে পারেন কিন্তু বেচতে কেমনে পারেন না। সেল করতে পারবেন এটা আপনি জানেন না এবং রাইট। ডেস্টিনেশনও জানেন না। যার কারণে আপনার কফি ভালো জানার পরেও আপনি সেল করতে পারেন না। তো এখানে হচ্ছে আমাদের দেশে যেটা হয় যে একটা কোর্স করার পরে মানে একটা হচ্ছে কি আপনি এক জায়গা থেকে কিছু পাইকারি জিনিস কিনে নিয়ে আসলেন 10 টাকা দিয়ে 30 টাকা করে সেল করলেন পার প্রোডাক্টে 20 টাকা করে। এবার এটা হলো একটা লাইফ। আর একটা হলো যে আপনাকে ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে আপনাকে একটা ব্র্যান্ডের জায়গা নিয়ে যাবে। ২টা ২ জিনিস। রাইট। তো আমি আপনাকে হয়তো বলতে পারি, ভাই আপনি ধরেন অমুক জায়গা থেকে একটা বার্গার কিনে নিয়ে আসেন, 30 টাকা রাখবে, আপনি এটা 100 করে বিক্রি করবেন। তার মানে আপনি পার পিসে 70 টাকা প্রফিট গ্রস করতেছেন। প্রফিট করতেছি। আপনি হিসাব করলেন 70 গুণ মাসে যদি ১,০০০ সেল করেন ৭০,০০০ টাকা প্রফিট। রাইট। হ্যাঁ, আপনি আসলে এর বাইরে আপনার কোনো থিঙ্কিং ক্যাপাসিটি নেই। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি ওকে একটা বার্গার বানাইতে অনেক কিছু লাগে, আমি তাহলে বার্গার প্রোডাকশনে যাব, আমার বার্গারের বিভিন্ন অনেকগুলো হাব থাকবে, বার্গারটা আমি নিজেই বানাবো এবং এটার সাথে যে বার্গার বানাতে যে র ম্যাটেরিয়ালসগুলো লাগে ধরুন সেখানেও আমি যাব। তার মানে আপনার বার্গারের সাথে আরও সাইডে যে জায়গাগুলো আছে সেগুলোতে আপনি হাত দিতে পারবেন। কিন্তু আপনার যদি ওই ডেস্টিনেশনটা জানা না থাকে, আপনি ওই আজীবন ধরেন এক জায়গা থেকে কিনবেন আর এক জায়গায় নিয়ে বিক্রি করবেন। রাইট। তো যারা বলে যে বিজনেস করতে টাকা লাগে না এবং 1টা 2টা কোর্স করলে লাখ লাখ টাকা সেল করবে, এখন যারা সেল করতেছে তারাই ভালো জানে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা হলো তরুণদের সাথে এক ধরনের প্রতারণামূলক কথাবার্তা। কারণ সে দেখাচ্ছে আপনাকে 10 লাখ টাকা পার ডে সেল করছে, কিন্তু 10 লাখ টাকা সেল করতে তো তার 1,000-1,500 ডলারের অ্যাড দিতে হয়েছে। রাইট। তো এখন আমার কাছে তো 1,000-1,500 ডলার নাই। আমার কাছে আছে সর্বসাকুল্যে ধরেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিয়ে আমার ধরেন পিসি কিনতে হবে, টেবিল চেয়ার কিনতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, ইভেন কিছু প্রোডাক্টও নিয়ে আসতে হবে। প্রোডাক্টের উপরে মনে করেন যে লেবেল টেবেল লাগাইতে হবে। তো যেখানে আমার বাজেট হলো 1 লাখ টাকা, সেখানে আপনি আমারে বলতেছেন বিজনেস করতে 1 টাকাও লাগে না। এই যে আমি একদিনে 10 লাখ সেল করছি, একদিনে 20 লাখ টাকা সেল করছি। কিন্তু সে তো একদিনে 1,500-2,000 ডলার অ্যাড চালাইছে। তো এটা হচ্ছে তরুণদেরকে অনেককে মাঠে নামানোর পরে অনেকে ফ্রাস্ট্রেশনে চলে আসে যে আচ্ছা অমুকে পারতেছে, আমি কেন পারতেছি না। তো আমি এটার সাথে একটু মানে যারা আমাকে শুনছেন আমার বয়সী কিছু করার চিন্তা করতেছেন তাদেরকে আমি একটা কথা বলি। আমি যখন ওই আপনাকে আগে বলছিলাম যখন আমাদের গ্রুপ বিজনেস থেকে বের হয়ে আমি মিরপুরে চলে যাই, রাইট। তো তখন হচ্ছে আমি ক্লোথিং নিয়ে কাজ শুরু করি। আচ্ছা। আমার নিজস্ব একটা ব্র্যান্ড ছিল, আমার নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট বানাইতাম এবং সেগুলো আমরা ই-কমার্সে সেল করতাম। রাইট। আমার টার্গেট ছিল যে আমরা ডে বাই ডে ব্র্যান্ডের দিকে যাব। রাইট। তো আমি তখন কিচ্ছু জানি না। আমার এক বন্ধু অ্যাড দেয়, তো আমি তারে বললাম যে বন্ধু ফেসবুকে কেমনে কেমনে অ্যাড দেয় এটা আমার একটু শিখাই দাও। আচ্ছা। তো সে আমারে বললো যে দেখো ব্যবসা করতে আসছিস, ব্যবসা কর, সব কিছু জানতে চাওয়া দরকার নেই, এটা বিশাল এক জগৎ, অনেক কঠিন জগৎ, এটা ভাই তোর মাথায় ঢুকবে না। আচ্ছা। তো আমি বললাম কি জন্য ঢুকবে না? বলতেছে অ্যাড দেয়া, ডলার ম্যানেজ করা, এরপরে এই করা সে করে, এগুলো অনেক জটিল জিনিস। ওটাই আপনাকে ডিমোটিভেট করলেন আর কি। হ্যাঁ। তো আমি জাস্ট তারে এটা বললাম যে ঠিক আছে, যেহেতু অনেক কঠিন জিনিস, 3 মাস পরে তুই আমার কাছে শিখে যাইস।
আপনার জিদ উঠে গেল। মানে এটা পৃথিবীতে এমন কোনো নলেজ নেই। আল্লাহ তাআলা প্রথম আয়াতটা নাজিল করছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো। পড়ো তোমার প্রভুর নামে। তো পৃথিবীতে এমন কোনো নলেজ নেই যে এত ডিফিকাল্ট, যেটা আমি চেষ্টা করলে বুঝুম না, চেষ্টা করলে আমি শিখতে পারবো না। রাইট। হয়তো আপনার 1 মাস লাগছে, আমার 3 মাস লাগবে, এর বেশি তো কিছু বা 1 না। বছর লাগবে। হ্যাঁ, আপনি খুব ব্রিলিয়ান্ট, আপনার 1 মাসে সব ক্যাপচার করতে পারছেন, আমার না হলে 3 বছর লাগবে। রাইট। তা আলহামদুলিল্লাহ এখন আমি নিজের ক্যাম্পেইন নিজে চালাই, নিজের স্ট্র্যাটেজি নিজে ঠিক করি, লাভ করি আর লস করি নিজেরটা। রাইট। এখন আমি আমি যদি একজন ডিজিটাল মার্কেটিং এর বিজনেস করতে চাই, আমি বলতে পারি যে আমার অতটুকু নলেজ হয়েছে। আলহামদুলিল্লাহ। বাট এই মাইন্ডসেটটা অনেকের থাকে না যে আমি শিখবো। যদি শেখার মেন্টালিটি থাকে তাহলে হয়তো আপনি আজকে 10,000 টাকা সেল করতেছেন, ঠিকই আপনি 2 বছর 3 বছর পরে আপনি 10 লাখ 20 লাখ টাকা সেল করতে পারবেন। প্রথমত যেমন লার্নিং এর একটা মাইন্ডসেট থাকতে হবে। সেটা কি দ্বিতীয়ত হচ্ছে আসলে আপনার রাতারাতি কি সম্ভব? না, কখনোই সম্ভব না। আচ্ছা। রাতারাতি কখনোই সম্ভব না। আপনার ডেস্টিনেশনটা জানতে হবে। আপনি যেরকম 1 মিনিটে 5 কিলোমিটার যাইতে পারবেন না, আবার 5 কিলো যাইতে পারবেন এটাও সত্য, কিন্তু সেটার জন্য মিনিমাম আপনাকে 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, তো 10 লাখ টাকা সেল করতে পারেন সেটা বাস্তব, কিন্তু আপনি একদিনে কোথাও কোনো কিছুতে যাইতে পারবেন না। আপনার যদি মাইন্ডসেট থাকে, যে ডেস্টিনেশন জানা থাকে যে আপনি কেন বিজনেসে আসছেন। একটা হচ্ছে আমি চাকরি পাই নাই, ব্যবসা করতেছি, আচ্ছা। এটা হচ্ছে এক জিনিস। চাকরি পাই নাই ভাই, এখন কি করার, কোনো মতো খেয়ে ফেরে বাঁচতে হবে, এখন ব্যবসা শুরু করছে, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে আপনার জীবনে যদি স্বপ্নই থাকে, ড্রিমে থাকে আপনি বিজনেসম্যান হবেন, রাইট। তাহলে আমার মনে হয় যে আপনি অমুকে এটা করছে, তমুকে এগুলোর দিকে না থাকে, আপনার মাইন্ডসেটটা জানা যে আসলে আমি কোথায় যেতে চাই, কিভাবে যেতে চাই। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এবং যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই আবেদন, নিজের স্বপ্নটাকে দেখুন, স্বপ্নটাকে লালন করতে শিখুন নিজের ভিতরে। ইনশাল্লাহ আপনি ব্যবসা করুন বা চাকরি করুন অথবা যাই করুন না কেন, আপনার স্বপ্ন একদিন বাস্তব হয়ে ধরা দেবে। আর আমাদের ই কমার্সের সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতি পর্বেই চেষ্টা করছি এই ইন্ডাস্ট্রির, ই কমার্স ইন্ডাস্ট্রিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, সফলতা পেয়েছেন, এমন সব মানুষদেরকে নিয়ে আসার জন্য, তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা, তাদের মূল্যবান ইনসাইট জানার জন্য। তো এই পডকাস্টটি নিয়মিত দেখতে এবং আপনার ওয়ালে যেন আপনার সামনে যায়, সেটার জন্য আপনি এটার সাথে থাকুন, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, অন্যদেরকে মেনশন করে, পরিচিতদেরকে ধরে ধরে মেনশন করে দিন, যাতে করে তারাও এখান থেকে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা বলেন, তথ্য বলেন বা ইনসাইট বলেন, এটিকে নিতে পারে।